এই শীতকালে আপনারা কিন্তু গরম গরম ধোয়া ওঠা কাশ্মীরি লঙ্কার চপ বানিয়ে নিতে পারেন খুবই সহজে, আর দুর্দান্ত লাগবে খেতে। এই কাশ্মীরি লঙ্কার চপ বানানোর জন্য আমি কিন্তু নিয়েছিলাম বড় বড় সাইজের কাশ্মীরি লঙ্কা 10টা। আগে থেকে ভালো করে ধুয়ে ভালো করে কিন্তু শুকনো করে আমি লঙ্কাগুলোকে রেখে দিয়েছি। তারপরে আমি নিয়েছি সেদ্ধ করা আলু, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। নিয়েছি কড়াইতে একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আগে থেকেই সেদ্ধ করা আলুটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সস দিয়েও খুব ভালো করে আবারও কিন্তু আলুর সাথে সসটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই আলুর স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিজটাকে কিন্তু আমি গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে চিজ দিয়ে তারপরে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো ওপর থেকেই কুচনো ধনেপাতা। ব্যাস, কুচনো ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু পুরটা একেবারেই রেডি। এবার আমি পুরটাকে নামিয়ে ফেলছি। এবার আমি এখানটায় করে নিচ্ছি একটা বেসনের গোলা। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 চামচ বেসন। 6 চামচ বেসন দিয়ে আমি কিন্তু এর সাথে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, একটু লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটা গ্লাসের মধ্যে কিন্তু আমি এই বেসনের গোলাটাকে গুলিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে দেওয়াতে কিন্তু আপনাদের খুব সুবিধেই হবে লঙ্কার চপগুলোকে তেলের মধ্যে ছাড়তে। এবার আমি লঙ্কাটাকে মাঝখান থেকে কিন্তু কেটে নিচ্ছি। আসলে লঙ্কাগুলো কিন্তু অনেকগুলো বড় বড় ছিল, অনেকটা বড় থাকার কারণে আমি কিন্তু এভাবে মাঝখান থেকে কিছুটা লঙ্কা চিড়ে নিচ্ছি। কিছুটা লঙ্কা আমি এভাবে গোটাও রাখছি। গোটা এরকমভাবে ফালি করে একটা সাইডে ভেতরের বীজগুলোকে কিন্তু বের করে নিচ্ছি। আপনাদেরকে বলে রাখি, অবশ্যই কিন্তু ভেতরের বীজগুলো আপনারা বের করে নেবেন, যেভাবেই চপটা তৈরি করেন না কেন। এভাবেই কিন্তু আমি সমস্ত লঙ্কার বীজগুলোকে বের করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু একে একে লঙ্কাগুলোর ভেতরে আলুর পুরটাকে ভেতরে ভরে দেব। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি চান আলুর বদলে কিন্তু পনির ব্যবহার করতে পারেন। পনিরের পুরও তৈরি করে এভাবে কিন্তু আপনারা ভরে নিতে পারেন। তো এখানে আমি আলুর পুরটাকে খুব ভালো করে দেখুন লঙ্কাগুলোর মধ্যে ভালো করে কিন্তু ভরে নিচ্ছি। এখানে আমি সমস্ত লঙ্কার মধ্যে আলুর পুরটাকে ভরে নিয়েছি। এরপর আমি নিয়েছি কড়াইতে রিফাইন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দুটো করে কিন্তু চপ ভেজে নেব। বেসনের গোলাতে খুব ভালো করে লঙ্কাটাকে চুবিয়ে এভাবেই কিন্তু তেলের মধ্যে আমি চপগুলোকে ভেজে নেব দিয়ে। এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু আমি হালকা লালচে হওয়া অবধি আমি কিন্তু চপগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমার কিন্তু প্রথম চপটা ভাজা হয়ে গেছে। আবারও আমি এরকমভাবে বেসনের গোলাতে চুবিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে আমি কিন্তু সমস্ত চপগুলোকে ভেজে নিচ্ছি। এখানে খুব সহজেই কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে। তো এই ছিল লঙ্কার চপের দারুণ একটা রেসিপি। শীতের সন্ধেতে এরকম চপ বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ। বানিয়ে উপভোগ করতে পারেন দারুণ স্বাদের এই লঙ্কার চপ। যদি এই রেসিপি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সঙ্গে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।